আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের চেয়েও সেরা স্বাদের ছানা দিয়ে মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে, এতটাই মজা হয়। তো প্রথমে আমি ৪ কেজি দুধের ভিতর ১ কাপ ভিনেগার দিয়ে জাল করে ছানা কেটে নিয়েছি। এবার এই ছানাগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে হাত দিয়ে ঝুরঝুরা করে নিব। একদম মিহি করে ঝুরা করব না। এবার একটা প্যানে চুলায় বসিয়ে দিয়ে ১ কেজি জাল করা দুধ দিয়ে নিব। এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো ১ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটা হালকা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধটা দিবেন, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে না। তারপর এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম মিষ্টিটা খান সে সেরকম চিনিটা দিবেন। তারপর দেবো 3টে এলাচ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আর এই মিষ্টিটা বানানোর সময় অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধ ও কনডেন্স মিল্কটা দিবেন, তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক ভালো লাগবে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। আর এই সময় অবশ্যই কিন্তু এটা অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এটা প্যানে লেগে যাবে। আর খেয়াল রাখতে হবে যাতে উপর থেকে দুধের সর না পড়ে। তো দুধটা যখন জাল করতে করতে এরকম ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো ছানা। আর দুধটা এভাবে ঘন করে নিয়ে ছানাগুলো দিলে ছানার মিষ্টিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়, গায়ে ছিটে আসার ভয় থাকে না। তো ছানাগুলো দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো ছানাগুলো দুধের ভিতর দিয়ে ফুটিয়ে এভাবেও কিন্তু খাওয়া যাবে, ছানার পায়েসের মতো। তো আমি যেহেতু ছানার বরফি বানাবো, এই জন্য এইগুলো একটু জাল করে শক্ত করে নিব। তো আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হয়েছে, এই জন্য এখানে আমি আবারও একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটা আমি শক্ত হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তারপর রান্না করতে করতে যখন এটা শক্ত হয়ে আসবে, তখন আমি সবশেষে এখানে ঘি দিয়ে দিব। আর অবশ্যই এখানে রান্নার শেষে একদম ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি থেকে সুন্দর একটা স্মেল আসবে আর খেতে অনেক ভালো লাগবে। তো এরকম ঘনত্ব থাকতে এটা আমি চুলা থেকে নেমে নিব। তারপর একটা বড় একটা স্টিলের প্লেটে আমি নিয়ে নিব। এবার এটা আমি স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে সেট করে নিব। ছানাগুলো এর থেকে বেশি শক্ত করে রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটা মিষ্টি বানানোর সময় আর সেট হবে না, ঝুরঝুরে হয়ে যাবে। এভাবে এটা আমি সেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এই মিষ্টিটা খেতে এতটাই মজা হয় যে একটা খেয়ে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। এই মিষ্টিটা কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। আর এভাবে যদি একবার বাসায় ছানার মিষ্টিটা বানিয়ে খান, তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না, এতটাই মজা হয়। তো আমার ছানার মিষ্টিগুলো বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।